গ্যাংটক পূর্ব হিমালয় পর্বতমালার একটি শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,410 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের সিকিম রাজ্যের রাজধানী এবং পূর্ব সিকিম জেলা প্রশাসনিক কেন্দ্র। গ্যাংটক একটি পাহাড়ি শহর যা সুন্দর উপত্যকা এবং পর্বতশৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য পরিচিত। তাহলে চলুন আজ আমরা এই সুন্দর শহরকে ঘুরে দেখব এবং জেনে নেব এই ট্যুরে আপনি কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গায় বা ঘুরতে পারবেন। এছাড়াও এই ট্যুরে আপনার খরচ কতই বা হতে চলেছে। তাহলে চলুন 2 রাত 3 দিনের একটি ছোট্ট ছুটি নিয়ে আজ আমরা এই শহরকে ঘুরে দেখি। এবার কিভাবে যাবেন? এই গ্যাংটক পৌঁছতে গেলে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপিতে। আর কলকাতা থেকে এনজেপি পৌঁছানোর জন্য বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি দিয়ে রাখলাম এখানে। এছাড়াও আপনি আকাশপথে কলকাতা থেকেই খুব সহজেই পৌঁছে যেতে পারেন শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে। এছাড়াও সড়কপথে আপনি বাসের মাধ্যমে রাতারাতি খুব সহজেই পৌঁছে যেতে পারেন তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি 2 দিনই থাকবেন গ্যাংটকের হোটেল গোল্ডেন প্যাগোডাতে, যে হোটেলের রুম থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন পুরো গ্যাংটক এমজি মার্গকে। এবার জেনে না যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। প্রথম দিন 100 টাকার বিনিময়ে যে কোনো একটি শেয়ার গাড়িতে চেপে বসুন এবং ডাইরেক্ট পৌঁছে যান গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ডে। এখান থেকে একের পর এক গাড়ি আপনি পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। তো চলুন এবার এমজি মার্গের দিকে যাওয়া যাক। এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে এসে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচে আপনাকে ছেড়ে দেবে। দিয়ে আপনি যখনই হেঁটে উপর দিকটায় উঠবেন, উপর দিকটায় হেঁটে উঠলেই হচ্ছে এমজি মার্গ। এবার চলুন এই উপরটাতে উঠে এমজি মার্গে যাওয়া যাক। চলুন। তো এই সিঁড়ি দিয়ে যখন উঠবেন, উঠলেই কিন্তু এই লালবাজার আসবে। ওই লালবাজার থেকে এই যে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাকে উঠে যেতে হবে। এই সিঁড়ি থেকে উঠে কিছুটা উপরের দিকে উঠবেন, যেরকম সিঁড়ি গেছে ওরকমই। দেন উপরে উঠলেই কিন্তু দেন আপনার এমজি মার্গ। আমি থেকে বাইরে বেরোলেই এমজি মার্গ। এই হচ্ছে পৌঁছে গেলেন এমজি মার্গে। আর এই একটু হেঁটে এলেই কিন্তু এই যে হচ্ছে হোটেল গোল্ডেন প্যাগোডা। তো এই হোটেলেই কিন্তু আজকে আমাদের বুকিং রয়েছে। এই হচ্ছে হোটেল, পুরো হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গের উপরেই হচ্ছে এই হোটেল আমাদের আজকের। তো চলুন আবার হোটেলে চেকিং করা যাক। এই হোটেলের কিন্তু চেকিং করলাম আমরা। তো এটা হচ্ছে আজকে আমাদের এমজি মার্গের রুম। ঢুকেই কিন্তু এরকম একটা বেড রয়েছে, এদিকে দুটো চেয়ার, একটা টেবিল, এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এইখানে হচ্ছে আপনার ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট বাট ঠিকঠাক। আর এদিকটাতে হচ্ছে এই একটা টিভি, আর এদিকে একটা ওয়ার্ডরোব টাইপের আছে। আর এদিকটাতে গিয়ে আপনি এই পর্দাটা সরিয়ে দিলেই কিন্তু এই দেখুন পুরো এমজি মার্গ কিন্তু সামনেই আপনার, পুরো একদম এই জানলাটার পর্দাটা সরিয়ে দিলেই এই হচ্ছে এমজি মার্গ। তো আমরা কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন কিন্তু বেরোচ্ছি বাইরেরটার দিকে। এই হোটেল থেকে বেরোলেন, এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরোলেই এই হচ্ছে এমজি মার্গ। তো একদম সুন্দর একদম জায়গায় হোটেল।
তো যদি কম পয়সায় লাক্সারিয়াস ট্যুর করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেলার নন্দ সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, এখন অবধি যতটা আপনারা দেখেছেন, অবশ্যই একটি লাইক করে দিন। চলুন এবারে একটু এমজি মার্কে হাঁটাহাঁটি করা যাক। এই হচ্ছে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই সামনেটাতেই হচ্ছে আপনার ট্যাক্সি স্ট্যান্ড। ওই যে ওই ট্যাক্সিগুলো ওইখানে আপনাকে ছেড়ে দেয়, আর নিচটাতে আমাদের ছেড়েছিল। আমরা উপর থেকে কিন্তু উঠে এসেছিলাম, ওই দিকটা থেকে আমরা ঘুরে এসেছিলাম, আর এখান থেকে উঠে আসা যায়। আর এই হচ্ছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, আর এই হচ্ছে সেই গান্ধী মূর্তি। এই সামনের দিকটায় আসবেন, তো এই সামনের দিকটাতেও কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে, মানে এখানে পিওর ভেজই পাওয়া যায়। উপরটাতে নর্মালি সব ভেজ পাওয়া যায়। আর এই সামনেটা দিয়ে যে সিঁড়িটা চলে গেছে, এই যে স্যামসাংয়ের যে সেন্টারটা আছে, এই সামনেটা দিকে সিঁড়ি চলে গেছে, ওখান থেকে নিচে নামা যায়। তো চলুন নিচের দিকে নামা যাক, একবার নিচের দিকে যাওয়া যাক। এই সামনেটাতে ওই লাল মার্কেটের কাছে আপনি চলে আসবেন, আর উল্টো দিকেই দেখুন এরকম অনেকগুলো রেস্টুরেন্ট এরকম আছে। এরকম এটা যেমন আছে হচ্ছে হোটেল মেরিগোল্ড, তারপরে এখানে ভুজিয়াওয়ালা, এদিকে হচ্ছে এটা বাবরচি, হোটেল বাবরচি। তো এইখানেই কিন্তু আপনার মিল পাওয়া যায়। তো দুপুরের খাবার কিন্তু আপনি এইখান থেকেও করতে পারেন। এছাড়া যে রাস্তাটা দেখালাম ওইখান থেকে নেবে, ওইখানেও হোটেল আছে, ওখানেও করতে পারেন। আপনার যেরকম চুজ খাবার আপনি খেতে পারেন, কিন্তু এই দিকটাতে আপনি ননভেজ পেয়ে যাবেন, উপরটাতে ভেজ। তো চলুন খাবারটা খেয়ে। আর কিন্তু এই যে একটা ডিম ভাজা, তো এই মিলটার প্রাইস হচ্ছে 110 টাকা। তো চলুন এবার খেয়ে না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাবার হয়ে গিয়ে আমরা কিন্তু ওইখান থেকে আবার উঠে মার্কেট উপরেই চলে এসেছি। তো আবার চলুন দেখি এদিকটাতে ঘুরতে যাওয়ার জন্য যে গাড়ি আছে সেগুলো। এই দেখুন এমনি মার্কেট ঠিক এই দিকটাতে এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, দেখুন এই হচ্ছে গাড়িগুলো। তো এটাই একটা স্ট্যান্ড টাইপের, তো এইখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। আর এর একটু উপরে উঠে গেলেই হচ্ছে যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ওই গাড়িগুলো আপনার বুকিং পাবেন। এই দেখুন, এরপর কিন্তু চলুন আবারও হোটেলে চলে যাই। খেয়ে দিয়ে এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন আমরা আবার বেরোচ্ছি, যাচ্ছি নিচের দিকটায়। এই দেখুন মার্কে বেরোলেই এরকম সুন্দর লাইট দিয়ে জ্বলে গেছে লাইট, তো ভালো লাগবে এই জায়গাটায় হাঁটতে আপনাদের। খুবই সুন্দর এই মার্কেট। চলুন এই এমজি মার্টটাকে সন্ধ্যাবেলা একবার দেখে নিন কেমন লাগছে।
সন্ধ্যাটা হয় এত রঙিন, তাহলে কারই না ভালো লাগবে, তাই না? তো এই হোটেল থেকে বেরিয়ে যে বেঞ্চ আছে এই মার্কেটের এই মধ্যেই পাতা, এই বেঞ্চগুলোতে আপনারা বসতে পারেন, বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। সামনেই এখানে বিভিন্ন এই স্যামসাং সেন্টারটা যেটা দেখালাম, ওই সামনে থেকে নেমে গেলেই কিন্তু ওই মোমো বাগেরা এগুলো পাওয়া যায়, ওগুলো কিনে নিয়ে এসে এখানে বসেও খেতে পারেন। বাট ডাস্টবিন ইউজ করবেন, এখানে কোনো রকম নোংরা করবেন না, কেননা প্লাস্টিক বাগেরা এগুলো ফেলা বা প্যাকেট খেয়ে ফেলে দেওয়া এটা কিন্তু এখানে অ্যালাউ নয়। সো দেখছেন কত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আপনারও কর্তব্য। আপনি এখানে ট্যুরিস্ট ঘুরতে এসেছেন, তো সেটা মেনটেন করবেন। বাদ বাকি এখানে বসে থাকার একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই মজা। তো এবার এখানে বসে থাকুন। তো সন্ধ্যাটা এইভাবেই কাটুক। সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেল, এবার চলে এসেছি খাবার খেতে। এটা হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স চাউমিন, এটা ভেজ রয়েছে। তাহলে চলুন এবার চাউমিন খেয়ে নেওয়া যাক, খেয়ে দেন আবার এমজি মার্গে গিয়ে কিছু টাইম বসবো। এখন কিন্তু ছিলাম এমজি মার্গেই, তো এখন কিন্তু আবার চলে এসেছি হোটেলে। এই হচ্ছে এরপর ওই নিচের হোটেলগুলো থেকে রাতের খাবার কমপ্লিট করে হোটেলে ফিরে এলাম এবং রাতে ঘুমের দেশে হারিয়ে গেলাম। দ্বিতীয় দিন। গুড মর্নিং, আরও এক শুভ সকালে আপনাদের স্বাগত। আজ আমাদের গ্যাংটকের ট্যুরে হচ্ছে সেকেন্ড দিন। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়েছি, এখন হোটেলে বেরিয়ে এই হচ্ছে মার্গের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকেই কিন্তু আমাদের পিক আপ হবে। এই দেখুন দেখুন কীরকম মেঘে ডেকে আছে, খুব খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আপনার গান্ধী মূর্তি, এই হচ্ছে গান্ধী মূর্তির সামনেই দাঁড়িয়ে আছি। আর এই দিকে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, অসম্ভব সুন্দর লাগছে। চলুন। তো গাড়িতে কিন্তু উঠে পড়লাম। তো আজকে গ্যাংটক সাইট সিনে আমাদের যে ট্যুর গাইড প্লাস যে ড্রাইভার দাদা রয়েছে, সেটা হচ্ছে এই সন্তোষদার নাম্বার কিন্তু আমি এই ডেসক্রিপশানেও দিয়ে দেবো, প্লাস হচ্ছে ভিডিওর এন্ডেও আমি দিয়ে দিচ্ছি সন্তোষদার নাম্বার। তো সন্তোষদার সাথে কিন্তু আপনারা ঘুরতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা উঠে গেছি গাড়িতে, এখন যাচ্ছি, প্রথম যাব আমরা হনুমান টকে, কেননা এখন 9:30 বাজছে। তো প্রথমে ওইটা ওপেন হয়, তো ম্যাক্সিমাম সাইট সিন পয়েন্টই আপনার 10টা থেকে ওপেন হয়ে যায়। তো আমরা এখন প্রথমে হনুমান টক যাচ্ছি, হনুমান টক দিয়ে দেন আমাদের প্রথম স্টার্ট করব সাইট সিন। তো চলুন যাওয়া যাক। তো গাড়ি কিন্তু আমাদের এখন নিয়ে এসছে হনুমান টকে। তো এরপরে কিন্তু আবারও নিচে চলে আসুন, এবং এই যে সামনের পয়েন্টটা আছে, এখানে কিন্তু খুব সুন্দর ধোসা পাওয়া যায়। আর এটা ইন্ডিয়ান আর্মি সম্পূর্ণ মানে পরিচালনা করে এই পয়েন্টটা। চলুন দেখি ধোসা পাওয়া যায় কিনা, তাহলে একটা ধোসা খেয়ে চলুন। ধোসা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, মশলা ধোসা। তো ধোসা কিন্তু খাওয়া হয়ে গেল, এখন আবারও গাড়িতে বসবো আর নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো চলুন গাড়িতে গিয়ে বসা যাক, তার দিকে এগিয়ে যাওয়া যাক।
এরপরে কিন্তু আমরা চলে এসেছি গণেশ স্টকে। তো এই হচ্ছে গণেশ স্টক। এর ভিতরে কিন্তু এখান থেকে উঠতে হয়, বেশ কিছু সিঁড়ি আছে এখানে, ওই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উঠতে হবে। এসে এখানে কিন্তু জুতোটা খুলে রাখে, আর এইখান দিয়ে কিন্তু প্রসাদ কিনতে পাওয়া যায়। এই প্রসাদ কিনে কিন্তু পুজো দিতে পারেন। এসে এই উঠলে মূর্তি, এই হচ্ছে গণেশ স্টক। তো এরপরে কিন্তু আপনাদেরকে গাড়ি নিয়ে আসবে এই প্ল্যান্ট কনজারভেটরিতে। এইখানে হচ্ছে বিভিন্ন রকম আপনি ফুল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম প্ল্যান্টেশনের যে গাছগুলো হয় এইগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু এক একজনের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। 30 টাকা করে কিন্তু আপনার এন্ট্রি ফিস দিতে হবে এখানে। দেখুন বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। কোনো রকম কোনো গাছে হাত দেবেন না। এই জায়গাটা থেকে উঠে আসলেন, এই দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ এরকম উপরে শেড করা, আর এই নিচে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ। দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের এই জায়গা থেকে হাঁটতে। দেখুন দেখুন থেকে আবার আপনাকে বাইরে চলে যেতে হবে। হচ্ছে বাইরে চলে এলেন, এবার আবার গাড়ির সামনে গিয়ে বসবো, আবার নেক্সট গন্তব্যের দিকে চলে যাব। চলুন জায়গায় দেখুন এই লাসা ওয়াটারফলস। এখান থেকে আপনি ঢুকে গেলে অল্প একটু গেলেই এই দেখুন, এটা হচ্ছে লাসা ওয়াটারফলস। দেখুন এখানে জিপ ক্লাইম্বিংও করা যায়। আপনাকে ওই দড়িটা থেকে হেঁটে 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 এই নেটটার উপর দিয়ে আপনি যেতে পারেন। থেকে কিন্তু এই ঝর্ণা দেখুন, সিঁড়ি আছে, এটা বেয়ে বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। এরপরে কিন্তু এই উপরেরটায় উঠে গেলেন, আর এরকম একটা ভিউ কিন্তু এই উপরটাতে। এরপরে চলুন ওই সামনে দিকটায়। তো এটা তো দেখা হয়ে গেল, এবার কিন্তু এখান থেকে এগিয়ে যাবো আবার নেক্সট গন্তব্যের দিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। নিচে আছে বাচ্চারা, তাদের ফ্রি, আর যারা 10 বছরের উপরে দিয়েই টিকিট লাগবে, পার হেড 10 টাকা করে। তো চলুন, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া। এই হচ্ছে টিকিট কেটে নেওয়া হয়ে গেল। এবার এই রাস্তা থেকে আপনাকে নিচের দিকে হেঁটে নামতে হবে। এই দেখুন, এবারে গেট থেকে ভিতরে প্রবেশ করবেন। এই মনেস্ট্রি কিন্তু খুব সুন্দর লাগবে আপনাকে ঘুরতে। এই দেখুন, এর ভিতরে কিন্তু যা আছে, ভিতরটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না ক্যামেরায়।
বাট বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, অসম্ভব সুন্দর এই মনেস্ট্রি, খুবই সুন্দর। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মনেস্ট্রি তো দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আবার আমরা গাড়িতে গিয়ে বসবো এবং নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো চলুন যাওয়া। দেখুন, এরপরে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবে বনঝাঁকড়ি ওয়াটারফলসে। এই হচ্ছে গেটটা, আর এখান থেকে হচ্ছে আপনার টিকিট কাটতে হয়। তো এখানে যে টিকিট আছে ট্যুরিস্টের জন্য 100 টাকা, লোকাল যদি সিকিম হয়, সিকিমের লোক থাকেন তাহলে 70 টাকা, আর স্টুডেন্টদের জন্য মানে ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা। আর পার্কিং যদি করেন লাক্সারি ভেহিকেল প্রাইভেট এগুলো 50 টাকা, ট্যাক্সি ভেহিকেল 30 টাকা, টু হুইলার 20 টাকা, মিনি বাস 150 টাকা, আর বাস 200 টাকা। এই হচ্ছে পার্কিং ফিস আর এন্ট্রি ফিস। এবার আপনি এর মধ্যে প্রবেশ করুন। এই দেখুন, এইখানটাতে ওই ভেহিকেলগুলো পার্ক হয়। আপনার লাক্সারি ভেহিকেল থাকলে এদিকটাতে পার্ক হবে, আর বাইক নিয়ে আসলে বাড়িটাতেই পার্ক করতে দেয়। এরপরে এখানে ঢুকুন। এখানে বিভিন্ন ক্যাফেটেরিয়া বাগেরা আছে, এখান থেকে আপনি লাঞ্চ বাগেরা, ডিনার বাগেরা করতে পারেন। খুব সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স আছে এইখানটাতে, খুব সুন্দর একটা জায়গা এটা। দেখুন চারিদিকটা কত সুন্দর। দেখুন এই যে এই ক্যাফেটেরিয়ার দোকানগুলো, এই হচ্ছে সিঁড়ি। বনঝাঁকড়ি ওয়াটারফলস ক্যাফেটেরিয়া। হ্যাঁ, ফলসের সামনে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস, সিকিমের এক অন্যতম ওয়াটারফলস। দেখুন এ সুন্দর লাগছে। দেখুন দেখুন, জঙ্গলের ভিতর থেকে কিন্তু এই জল চলে আসছে, দেন এই সামনেটাতে পড়ে দেন কিন্তু এখান থেকে বয়ে নিচে চলে যাচ্ছে। আর এই পুরো বনঝাঁকড়ি ওয়াটারফলসটাকে ঘিরে পুরো এই অ্যাটমসফিয়ারটাকে পুরো রকম একটা সুন্দর পার্কের টাইপ ডিজাইন করে রাখা হয়েছে, যেখানে আসলে আপনার খুবই ভালো লাগবে এই পার্ক ঘুরতে। আর এখানেও আপনি দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। বিভিন্ন রকম ক্যাফেটেরিয়া বাগেরা রয়েছে এই সামনেটাতে। এছাড়াও নিচে দিয়ে যখন আসলেন আপনারা তখন দেখতে পেলেন যে ক্যাফেটেরিয়াগুলো, ওখানেও আপনারা খাবার দাবার খেয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা জায়গা এই বনঝাঁকড়ি। এরপরে কিন্তু এই ফলসের সামনে চলে আসুন এবং এখানে দাঁড়িয়ে আপনি খুব সুন্দর সেলফি নিতে পারবেন, আর খুব সুন্দর ফটো ওঠে এই জায়গায় দাঁড়িয়ে। বনঝাঁকড়ি ওয়াটারফলসের সামনে এখন আপনি দাঁড়িয়ে আছেন, আর এই হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলসের ভিউ। এই বোর্ডটা কিন্তু আগে ছিল না, এখন হয়েছে। তো দেখুন এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছে। এই যে জলটা পড়ছে এটা ছিটকে গায়ে চলে আসছে। দেখুন ক্যামেরার লেন্সেও জল পড়েছে। দেখুন খুব সুন্দর লাগবে আপনার এই জায়গাতে দাঁড়িয়ে ফটো তুলতে। একটু দাঁড়িয়ে থাকতে আপনার অনেক বেশি ভালো লাগবে এই জায়গাটাতে। দেখুন এরপরে আমরা আস্তে আস্তে এই পার্কের নিচের দিকে চলে যাব। তো চলুন নিচের দিকে চলে যাওয়া যাক। দেখুন এরপরে যখন আপনারা এই এদিকটা থেকে হেঁটে আসবেন তখন দেখুন এই হচ্ছে বনঝাঁকড়ি। এই হচ্ছে সাঁতারটা আগে এখানে ছিল, এখন এই দেখুন এটা হচ্ছে আসল বনঝাঁকড়ি। এরপরে এই রাস্তা থেকে আবার আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর নিচে একটা খুব সুন্দর পার্ক আছে, আপনাকে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা পার্ক রয়েছে নিচে, এই দেখুন জঙ্গলের ভিতরে। এরপরে এখান থেকে নেমে গেলে এই রাস্তা ধরে আপনাকে নিচের দিকে নামতে হবে। চলুন তাহলে নিচের দিকে নামা যাক। দেখুন এইখানে কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্ট বাগেরা আছে, এখানে অনেক বই শুটিংও হয়েছে এই বনঝাঁকড়ি ওয়াটারফলসে। দেখুন খুব সুন্দর একটা পার্ক এটা। চলুন নিচে যাই। এই গেটটা থেকে ভিতরে ঢুকে গেলেন, ঢুকে গেলে এই দেখুন
এখানে ফাংশন বাগেরা হয় তখন কিন্তু এটাকে ইউজ করা হয়। আর এখানে বোটিং করতে পারেন এই সামনেটাতে, এই পুকুরটাতে। এটা একটা সুইমিং পুল টাইপের করা আছে। আর এই চারিদিকে কিন্তু গোল করে করা আছে বসার জায়গা। ওই সাইডটায় রয়েছে বিভিন্ন ওয়াইন শপ, আপনি ওয়াইন খেতে পারেন এখান থেকে। বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস বাগেরাও পাওয়া যায়, কফি পাওয়া যায়। আর ওভারঅল অ্যাম্বিয়েন্সটা এত একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, দেখুন অনেক অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এখানে ঘুরতে। খুব খুব সুন্দর লাগবে, এই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা দেখুন। তো এটা তো দেখা হয়ে গেল আপনাদের, এবার সামনের দিকে এগিয়ে চলুন। দেখুন সামনের দিকটা আরো কত ভালো লাগছে। আর এই দেখুন এটা হচ্ছে লেবু গাছ, এগুলো কিন্তু কমলা লেবু। এই দেখুন কমলা লেবু হয়ে আছে, দেখেছেন? এই দেখুন এখন কিন্তু একদম ছোট ছোট রয়েছে, এগুলো বড় বড় দেখতে পাবেন। দেখুন এগুলো পুরোটাই কমলা লেবু। এইদিকেও গাছ রয়েছে। এরপরে চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর এদিকটাতে দেখুন, এদিকটাতে একটা বাচ্চাদের পার্ক টাইপের করা আছে। ওই সামনেটাতে বসার জায়গা, আর এই সামনেটাতে এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। এখানে দেখুন এই দেখুন এবার কিন্তু আপনারা আবার এই নিচের দিকটায় চলে এলেন। এই যে এইখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখন আবারও গাড়িতে যাব, চলুন এবার গাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে এই কটা সিঁড়ি আপনাকে টপকে দেন আবার ওই যেখান থেকে গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে গেছিলো ওই সামনেটা থেকেই গাড়ি পার্ক হবে, পার্কিংয়েই গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনাকে শুধু এই কটা সিঁড়ি উপরে উঠতে হয়। তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটা আপনার কেমন লাগলো, কেমন ঘুরলেন এই জায়গাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার গাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক। তো এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে সেই মার্গের সামনে থেকে পিক করেছিল এখানেই কিন্তু ছেড়ে দেবে, যে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এরপরে আপনারা হেঁটে আপনার যে হোটেল আছে হোটেলে চলে যান। আর এই হোটেলে যদি থাকেন দেন তো আপনাকে এখানেই ড্রপ করে দেবে। আর যদি আপনারা অন্য কোথাও থাকেন সেখানেও কিন্তু উনি ছেড়ে দেবো, এখান থেকে পিকও করে নেবে, ড্রপও এখানে করে দেবে, এটা কোনো ব্যাপার নয়। ওনার নাম্বার যেটা আছে, ওনার নাম্বার হচ্ছে এই নাম্বারটা। এই নাম্বারটাতে আপনি যদি ওনাকে কল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এখানে। আর ওনার নাম হচ্ছে সন্তোষ। তো এই সন্তোষজির সঙ্গে আপনি এই টোটালটা ঘুরে নিতে পারেন। তো এখন চলুন হোটেলে চলে যাই। দেখুন বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। তো চলুন এখন হোটেলে চলে যাই। চলুন এখন হোটেলে চলে যাওয়া যাক। নমস্কার, আরও এক শুভ সকালে আপনাদের স্বাগত। তো আজ আমরা হোটেল চেক আউট করছি। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে শেয়ারিংয়ে দেউরালি স্ট্যান্ড, এবং সেখান থেকে যাব হচ্ছে শেয়ারিংয়ে এনজিপি। তো চলুন বাইরে বেরোই। তো এখন কিন্তু এই হোটেল দিয়ে চেক আউট করছি, যাচ্ছি নিচের দিকে। ম্যালের এমজি মার্গের অবস্থা চলে আসতে হবে। এই দেখুন যেখানে এই রেড পান্ডাটা রয়েছে, এইখান থেকে এই সামনের দিকে গেলে এই দেখুন লালবাজার, এই রোডটা দিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে, এই লালবাজারের রোডটা দিয়ে। দেখুন এই গাড়িতে আপনাকে যেতে হবে দেউরালি স্ট্যান্ড। এরপরে দেখুন আপনাকে গাড়িটি এখানে এনে ছেড়ে দেবে, তার আপনি এই গাড়িতে বসে পড়বেন।
এটা যদি আপনি ডাইরেক্ট যায় ইসেতে শিলিগুড়িতে সেক্ষেত্রে নেবে হচ্ছে আপনার 400 টাকা, যদি ঘুরে যায় সেক্ষেত্রে নেবে ওই 800 টাকা। তো আমরা ডাইরেক্টই যাচ্ছি, 400 টাকা নেবে, এই হচ্ছে গাড়ি। সেটা কিন্তু করে তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল অফ আনন্দ।